আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের ব্রিস্টল ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেসের মধ্যে মৃতদেহ উদ্ধার, অপরাধীকে খুঁজছে পুলিশ। বিবিসির সাংবাদিকের স্ত্রী কন্যাদের হত্যা মামলার তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। এবং জলমগ্ন ছুটির দিনেও বাড়তি দাম নিত্যপণ্যের বাজারে, ক্রেতা ভোগান্তি এখন নিয়মিত, ক্ষুব্ধ ভোক্তারা চান কার্যকর তদারকি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে 2 সুটকেসে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সুটকেস দুটো নিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায়। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছে, প্রকাশ করেছে তার সিসিটিভি ফুটেজ। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় সুটকেস ভর্তি মরদেহ। স্থানীয়রা এ ঘটনায় বাকরুদ্ধ। বুধবার মধ্যরাতে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ সুটকেস ভর্তি মরদেহ উদ্ধার করে। এই সেই ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় এভাবে ধরা পড়ে। পুলিশ তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে, বলেছে কেউ তাকে দেখলেই যেন পুলিশে খবর দেয়। This is a very disturbing incident and I fully recognise the concern it will cause for our communities. We currently have an increased presence of officers in the area and I encourage anyone who has any concerns to please do speak with one of the team. This was a particularly horrific discovery. How has it affected the officers who were here last night? And I'm grateful for you asking that question. It's something that in a career I'm sure somebody would never even anticipate coming across as part of their duty. So I can't speak on behalf of them because I haven't had the privilege of speaking to them, but what I can reassure you is that they are being supported. বিশেষজ্ঞ অনুসন্ধানী দল ঘটনাস্থলে কাজ করছে আরও তথ্য প্রমাণের সন্ধানে। পুলিশ ব্রিস্টল এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়াদের পরিবারের সাথে যোগাযোগ করেছে। তাদের একজন ছাত্র জেকো সেলভানো জেকো গত মার্চে নিখোঁজ হয়। A senior officer has been in contact with Jack's family to inform them of the incident, but I can confirm at this time that no parallels are being actively drawn. এদিকে ময়নাতদন্তের জন্য কাজ চলছে। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কে এই নিহত ব্যক্তি এবং কিভাবে নিহত হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিবিসির রেসিং ঘোষক জন হান্টের স্ত্রী ও 2 কন্যা হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে নর্থ লন্ডনের একটি সিমেট্রি থেকে আহত অবস্থায় আটক করা হয় বুধবার রাতে। মঙ্গলবার রাতে হান্টের স্ত্রী কেরল, কন্যা হানা এবং লুইসকে মৃত অবস্থায় হার্টফোর্ডশায়ারের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সবার মধ্যে বিরাজ করছে প্রিয়জন হারানোর শোক। স্থানীয় একটি চার্চে আয়োজিত শোকানুষ্ঠানে জড়ো হয় হান্ট পরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। তারা স্মরণ করলেন 61 বছর বয়সী ক্যারল হান্ট, কন্যা 28 বছর বয়সী হানা এবং 25 বছর বয়সী লুইসকে। লি ক্যারল হান্টসের বন্ধু। Lovely family. I missed Carol like crazy because there was the 4 of us that were close friends and I just really missed her and I can't believe this has happened. Can you tell me what she was like, Carol? Lovely girl, sweet, kind girl. Always thought about her family, very family orientated. I just feel for their oldest daughter and John. I just can't imagine what it would be like. She was the nicest, kindest, sweetest person. Beautiful, beautiful person. বিউটিশিয়ান হানার নিয়মিত গ্রাহক ছিলেন সালি। She was just a really, really lovely, bubbly person, really great personality and a very happy little soul. When someone is that happy and then all their lives are just taken in such a barbaric way. সন্দেহভাজন হত্যাকারী 26 বছর বয়সী কেলি ক্লিফোর্ড লুইস হান্টের সাবেক প্রেমিক, কাজ করে একটি সিকিউরিটি ফার্মে। তার ভাই 2018 সালে এক খুনের দায়ে রয়েছে জেলে। তার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার নিহত পরিবারের প্রতি জানালেন সমবেদনা। Condolences and thoughts are obviously with all of the family members and family affected.
it is awful. In relation to crossbows, the Home Secretary has announced that she will look at the legislation, and we will. বিবিসি রেজিং ঘোষক জন হান্ট সবার কাছ থেকে সমবেদনা পাচ্ছেন। রেজিং কোর্টেও জানানো হলো শোক। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ফ্রান্সের রুয়ন নগরীর বিখ্যাত গথিক ক্যাথেড্রালে আগুন লেগেছে। এ ঘটনায় দ্রুত সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এক্সে পোস্ট করা ছবিতে দেখা গেছে 150 মিটার উঁচু ক্যাথেড্রালের চূড়ার দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাথেড্রালের চূড়ায় সংস্কার কাজ চলছিল, সেখানে আগুন কিভাবে লাগলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে প্রায় 70 জন দমকল কর্মী এবং 40টি ফায়ার ইঞ্জিন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা, আর ব্রয়লার মুরগিতে 20 টাকা বেড়ে 180 টাকা। এছাড়াও 52 টাকার আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা, আর 64 টাকার মিনিকেট 70 টাকায়। তবে চড়া দামই অপরিবর্তিত রয়েছে ডিম, যদিও কিছুটা কমেছে মাছের দাম। রাজধানীতে দিনভর বৃষ্টির ভোগান্তির মধ্যেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। কঠোর তদারকির আহ্বান নগরবাসীর। সর্দার রাজীবের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনেক দিন থেকেই। বেশিরভাগ পণ্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজধানীর বাজারে 60 থেকে 80 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আবার নতুন করে অস্থিরতা বাড়িয়েছে পেঁয়াজ ও রসুনের ঝাঁজ। প্রতি কেজিতে আপনার 10 টাকা করে বাড়ছে। অস্থির চালের বাজার। চিকন চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত, আর গরিবের মোটা চালে বাড়তি দাম কেজিতে অন্তত 4 টাকা। হঠাৎ করে আজকে এক সপ্তাহ যাবত চালের দাম বেড়ে গেছে বস্তা প্রতি 150 টাকা। তখন মিনিকেটে আমরা বিক্রি করতাম আগে মনে করেন যে 63-64 টাকা, কারণ 68 থেকে 70 বিক্রি করতে হয়। এদিকে সাধারণ মানুষের পুষ্টির চাহিদার অন্যতম উপাদান লাল ডিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, আর ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 85 টাকা। বর্তমানে মার্কেটে মুরগি নাই, এ কারণে রেট একটু বেশি। তবে ঊর্ধ্বমুখী মাছের বাজারে আশীর্বাদ হয়ে এসেছে ভোরের বৃষ্টি। চাহিদা কম থাকায় দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। তো আজকে তো বৃষ্টির কারণে মনে করেন যে কাস্টমার বাজারে ঢুকতে পারে নাই, বেচাকেনার অবস্থা খুবই খারাপ। কই মাছ চলতেছে 160, 170, তেলাপিয়া চলতেছে 180, 60, 70, এরকম একই দাম। অন্যদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। সব মালাতে বৃষ্টির কারণে বেশি। পেঁপে 50 টাকা, পটল বেশি 50-40, আপনার বেগুনের কেজি যেমন দাম বেশি 80 টাকা কেজি, কচু ছড়ি 80 টাকা কেজি। দাম একটু বেশি, নাগালের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরেই বলা যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আবারও অবনতি, ফলে দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 165টি চরের লক্ষাধিক মানুষ 10 দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছে। এদিকে বৃষ্টিপাত ও পাহাড়ির ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে দুর্গত এলাকায়। অন্যদিকে সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে জলাবদ্ধতা দেখা দেয় মহানগরীর বিভিন্ন অংশে, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর তীরবর্তী শহরের নবীনগর, 16 ঘর, লঞ্চঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে। বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন বরেণ্য লেখক সাহিত্যিকরা।
বিরতির পর আরো একবার স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের দ্বিবার্ষিক নির্বাচন ও যুগপূর্তি অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়। সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান করে 7 সদস্যের একটি নির্বাচনী বোর্ড তৈরি করা হয়। নির্বাচনী বোর্ডের দায়িত্বে অন্যান্যের মধ্যে ছিলেন ফেরদৌস আলম, আলহাজ লাইকুল ইসলাম, আব্দুল আহাদ ইসলাম উদ্দিন ও সদরুল ইসলাম ঝিনুক সহ আরও অনেকে। নির্বাচনী বোর্ড বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে আগামী 2 বছরের জন্য মুজিবুর রহমানকে সভাপতি, আলী হোসেনকে সাধারণ সম্পাদক ও তাজউদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত ঘোষণা করেন। এর আগে দ্বিবার্ষিক সভার প্রথম পর্বে সংগঠনের সভাপতি আলহাজ লাইকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আহাদ। যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক MA সুজন মিয়া শাহজিদের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। একই সাথে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু শহীদের মাতার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন প্রবাসী নেতারা। যুক্তরাজ্যে বসবাসরত ছাতক ইউনাইটেডের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। ব্রিকলেন জামে মসজিদে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান আজাদ, কাউন্সিলর লিলু মিয়া তালুকদার, যুবনেতা মাহমুদা আলী, আনোয়ার কামাল দুলাল, আতাউর রহমান আনসার, রুহুল আমিন, আবু শহীদ এবং তাজুল ইসলাম সহ আরও অনেকে। লন্ডনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণের সম্মানে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম সিলেট ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এই আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সোহেল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলেন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, ক্যাম্পডেনের সাবেক মেয়র নাসিম আলী, নীলা চৌধুরী, ডক্টর পলিন আক্তার, জেসমিন ফেরদৌস, হাফসা ইসলাম ও কামরুল আই রাসেল সহ আরও অনেকে। বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি KM আবু তাহের চৌধুরী। প্রেস সেক্রেটারি মোহাম্মদ ইয়াউর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যথাক্রমে প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা MA মান্নান, ডাক্তার MA আজিজ, সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম MBE। সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, নজরুল ইসলাম হাবিবি, আজিজুল আম্বিয়া, শিহাবুজ্জামান কামাল, বদরুজ্জামান বাবুল ও কবি আসমামুদ্দিন। লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। দেশটির হোয়াটসঅ্যাপ চ্যাপেল একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ট্রাস্টিরা অংশগ্রহণ করেন। ট্রাস্টের সভাপতি মকসুদ রহমানের সভাপতিত্বে আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের পরিচালনায় হিসাব প্রদান করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ M মোসাইদ খান। দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন আব্দুল হক আবু, খালেস উদ্দিন, ফখরউদ্দিন ফারুক, আব্দুল বারী, ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল মুক্তার সাইস্তা ও আব্দুর নূর খোলকু সহ আরও অনেকে। সভার দ্বিতীয় পর্বে মকসুদ রহমানকে সভাপতি, রফিক উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং M মোসাইদ খানকে কোষাধ্যক্ষ করে 25 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। স্বজন ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে প্রয়াত মুক্তিযোদ্ধা আমান উদ্দিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজন করা হয়। স্মরণ সভা পরিচালনা করেন অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান। এ সময় বক্তব্য রাখেন জিয়া উদ্দিন লালা, ডাক্তার গিয়াসউদ্দিন, শেখ দবির মিয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ, আব্দুল সাত্তার, মামুন আহমেদ, রেদওয়ান খান, শামসউদ্দিন ও আবু মুসা খান সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ন্যাটো সম্মেলনে রাশিয়াকে প্রতিরোধ ও ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের 3 দিনের সম্মেলনের প্রথম 2 দিনে এসব পরিকল্পনা করা হয়। যুক্তরাষ্ট্র 2026 সালে জার্মানিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে। রাশিয়া ইউরোপের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে অভিযোগ করেছে ন্যাটো। রাশিয়ার এই হুমকি মোকাবেলায় জার্মানিতে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত বড় ধরনের একটি পদক্ষেপ বলে মনে করছে তারা। এই সিদ্ধান্তের ফলে স্নায়ু যুদ্ধের পর থেকে ইউরোপের কোনো দেশে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।
শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্যের ব্রিস্টল ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেসের মধ্যে মৃতদেহ উদ্ধার, অপরাধীকে খুঁজছে পুলিশ। বিবিসির সাংবাদিকের স্ত্রী কন্যাদের হত্যা মামলার তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। জলমগ্ন ছুটির দিনেও বাড়তি দাম নিত্যপণ্যের বাজারে, ক্রেতা ভোগান্তি এখন নিয়মিত, ক্ষুব্ধ ভোক্তারা চান কার্যকর তদারকি। এবং বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন বরেণ্য লেখক সাহিত্যিকরা। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।